ইসরায়েলকে মুখ্যম জবাব দিয়ে এবার বিজয় উল্লাসে মেতেছে ইরানিরা। 12 দিনের এই যুদ্ধের পর ইসরায়েলের বিরুদ্ধে বিজয় উদযাপন করা হচ্ছে তেহরানের রাস্তায়। আয়োজন করা হয়েছে বিশাল র্যালি এবং গণসমাবেশের, যেখানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করা হয়, যারা প্রচণ্ড সাহসের সঙ্গে জায়নিস্ট বাহিনীর আগ্রাসনের মোকাবিলা করেছে। 13 জুন থেকে চলা সংঘাতের অবসান ঘটেছে 24 জুন। এদিন থেকেই যুদ্ধবিরতি পালন করছে ইরান এবং ইসরায়েল। আর তাই বিজয় উদযাপন করতে নারী, পুরুষ এবং শিশু সহ হাজারো ইরানি এদিন রাজধানী তেহরানের কেন্দ্রস্থলের ইনকিলাব স্কোয়ারে জড়ো হন। তারা ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিরোধকারী ইরানি সেনাবাহিনীর প্রতি জোরালো সমর্থন জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাবেশে উপস্থিত ইরানিরা ইসরায়েলি শাসন ব্যবস্থার অপরাধমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আমেরিকাকে এই রক্তপাতের সহ অপরাধী হিসেবে অভিযুক্ত করেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সেখানে স্লোগান ওঠে, যুক্তরাষ্ট্র নিপাত যাক, শিশু হত্যাকারী ইসরায়েল নিপাত যাক, এবং সমঝোতা নয়, আত্মসমর্পণ নয়, আমেরিকার বিরুদ্ধে সংগ্রাম চলবে। এছাড়াও ইরানের জাতীয় পতাকা, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি এবং সাম্প্রতিক শহীদদের প্রতিকৃতি বহন করতে দেখা যায় ইরানের জনগণকে। এ সময় তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, আমরা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকব। আমেরিকা ইসরায়েলের সব অপরাধে অংশীদার, প্রথাগত শান্তি নয়, স্থায়ী শান্তি চাই, এবং লাব্বাইক ইয়া খামেনি। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, সেনাবাহিনী, বাশিজ বাহিনী এবং পুলিশের সাহসিকতা ও দৃঢ়তার প্রশংসা করে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাতে দেখা গেছে ইরানের সাধারণ মানুষকে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।